বিএনপি সরকার শেখ হাসিনা হচ্ছে তাদের জন্য একটা রেড লাইন ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে। ভারতের এনডিটিভি গত কয়েকদিন আগে আপনি দেখেছেন রিপোর্ট করলো যে ভারতের আসছেন বাংলাদেশের প্রধানমন্ত্রী এবং এই প্রধানমন্ত্রীর সফর ঘিরে ঢাকা দিল্লি সফর সূচি তৈরি করছে, এমনভাবে তারা নিউজটা করেছিল কিন্তু এই 4-5 দিন আগেও। না দেখুন, মানে সম্পর্ক কিন্তু বিশেষ করে ইউনূস সরকারের একেবারে শেষ দিক থেকে শুরু করে মোটামুটি একটা স্বাভাবিকতার দিকে যাচ্ছিল। আপনাদের মনে আছে যে বেগম খালেদা জিয়া যখন মারা গেলেন তখন কিন্তু ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্কর তিনি এসে শোকবার্তা প্রকাশ করে হ্যান্ড ওভার করেছেন। এছাড়া তারেক রহমান যখন প্রধানমন্ত্রী হিসেবে শপথ নিচ্ছেন সেই শপথ অনুষ্ঠানে ওম বিড়লা ভারতের লোকসভার স্পিকার তিনি এসে উপস্থিত ছিলেন সেখানে এবং ইনভাইট করে গেছেন। এবং আমরা দেখছিলাম যে আলোচনাটা কিন্তু হচ্ছিল। বাংলাদেশের পররাষ্ট্রমন্ত্রী ডক্টর খলিলুর রহমান তিনি দিল্লি ভিজিট করেছেন এরপর। সো এবং তারা একই প্লেনে করে মরিশাস গেছেন, বাংলাদেশ এবং ভারতের ফরেন মিনিস্টাররা মিলে। সো মরিশাস সর্ট অফ ইন্ডিয়ান কলোনি টাইপের ওখানে যাচ্ছিল। কিন্তু যখন তারেক রহমান প্রথম ইন্ডিয়া এক্সপেক্ট করেছিল যে হয়তো তারেক রহমান প্রথম সফরটা বা যেহেতু মালয়েশিয়ায় করলো, সেকেন্ডটা অ্যাকচুয়ালি চীনে হলো, ইন্ডিয়া আশা করেছিল যে প্রথমটা হয়তো ইন্ডিয়াতে হবে, ইন্ডিয়া সেকেন্ড না হলেও মোটামুটি থার্ডটা হলেও ইন্ডিয়াতে হবে, এরকম একটা ব্যাপার। এখন পুরো বিষয়টাতে একটা বাদ সেধেছে এই 5ই অগস্ট শেখ হাসিনার প্রেস কনফারেন্সকে কেন্দ্র করে। এটা একটা ইস্যু হয়ে দাঁড়িয়েছে। এটা একটা ইস্যু বলতে আমি যতদূর বুঝি বা এটা আমার ধারণা অনেকেই বুঝবে, বিএনপি সরকার শেখ হাসিনা হচ্ছে তাদের জন্য একটা রেড লাইন ভারতের সঙ্গে সম্পর্ক নির্ধারণের ক্ষেত্রে। বিএনপি এর মাধ্যমে বুঝাতে চায় যে শেখ হাসিনা বিষয়ক কোনো আলোচনা, কোনো নেগোসিয়েশন ভবিষ্যতে বর্তমানে এটা করার জন্য তারা রেডি না এবং এটা তারা করবে না। এবং ভারত যদি শেখ হাসিনাকে প্যাম্পার করতে চায় এটা বিএনপি সরকার মেনে নেবে না। আপনি দেখুন পররাষ্ট্র প্রতিমন্ত্রী বলেছে যে চ্যালেঞ্জিং ইস্যুগুলো তারা বাংলাদেশ দেখতে চায়, ভারত কি পদক্ষেপ নিচ্ছে। হ্যাঁ, বাংলাদেশ ভারত বিএনপি এটা মানবে না, কখনোই এটা মানবে না। আচ্ছা, কারণ বিএনপি তো সাফার করেছে। এই ভারতে তো বিএনপিকে 1.5 দশক ধরে ক্ষমতার বাইরে রাখার জন্য কাজ করেছে না? 2014 সালের ইলেকশনে ভারতের ফরেন সেক্রেটারি ঢাকায় এসে এরশাদকে চাপ দিয়ে ইলেকশনে নিয়ে বলেছিল না বিএনপির কাছ থেকে আলাদা করার জন্য যে যদি ইলেকশন না হয় জঙ্গিরা ক্ষমতায় আসবে। এই জঙ্গি বলতে তারা কাকে বোঝাতো? এই বিএনপি আর জামাতকেই তো বোঝাতো, তাই না? এবং একের পর এক বাংলাদেশে ভোটারবিহীন নির্বাচন হয়ে গেছে। এটা সাপোর্ট দিয়েছে কে? ইন্ডিয়া দিয়েছে, অবশ্য চীনও দিয়েছে, চায়নাও সেটা করেছে, তো আরও 2-1টা দেশও করেছে। তো এখন ব্যাপার হচ্ছে যে এইটার ব্যাপারে ইন্ডিয়া তো এবং বিএনপিটা ভালো করে জানে ভারতের হাতে যদি 20টা অপশন থাকে এবং সেখানে যদি বিএনপি থাকে, বিএনপি 20 নাম্বার অপশন। বিএনপি ভারতের সেকেন্ড অপশন না, ফার্স্ট। এটা বিএনপি নিশ্চয়ই জানে এবং না জানার কোনো কারণ নাই। জি।